হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি বিগ ডিসপ্লে কার্ড রয়েছে। তো এই কার্ডের মাইক অন অফ প্রবলেম নিয়ে আমি অনেকে বলতে শুনেছি যে মাইক অন অফ প্রবলেম আছে। তো এটা কোনো মাইক অন অফ প্রবলেম নেই কার্ডটাতে, ঠিক আছে? তো মাইক অন অফ প্রবলেম কেন হয় কার্ডটাতে সেটা আমি বলে দেবো। অনেক সময় হয় যে আমি তোমাদেরকে করেই দেখাচ্ছি, তোমরা প্র্যাকটিক্যাল দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো, কার্ডটা অন হলো, আচ্ছা অক্স মুডে আছে, ভালোই হয়েছে, অক্স মুডে আছে। তো দেখো, এই বাটনটা যখন প্রেস করবো এটা অন লেখা দেখাবে। এই যে অন লেখাটা দেখালো, তার মানে মাইকটা অন হলো। আবার যখন প্রেস করব দেখো অফ হয়ে গেল, ঠিক আছে? এটা মাইক অন অফ হলো, দেখালো। এবার অনেক ক্ষেত্রে কি হয় তোমরা খেয়াল করো, এইখানে আমি 3টে তার সোল্ডার করেছি। 3টে তারের মধ্যে একটা রয়েছে মাইক, তারপরেরটা রয়েছে গ্রাউন্ড, তারপরেরটা রয়েছে ডেট। অর্থাৎ ব্লুটা রয়েছে মাইকে, গ্রিনটা রয়েছে গ্রাউন্ডে, আর আমাদের ডেটটা রয়েছে ইয়েলোতে, ঠিক আছে? এরকম কানেকশান করা রয়েছে। এবার যখন আমরা কানেকশান করি তখন এই আমাদের এটা হচ্ছে মাইক আর এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? এই দুটো নর্মাল আমাদের মাইকের সকেটের সাথে কানেক্ট হবে, ঠিক আছে? যেটাকে আমরা মাইক সকেট বলি। এই যে এরকম মাইক সকেটের সাথে এটা কানেক্ট হবে, ওকে? তো আমরা অনেক সময় কি করি, এই ডেট যেটা রয়েছে এটাকে আমরা হয় গ্রাউন্ডের সাথে বা মাইকের সাথে সোল্ডারিং করে ফেলি বা জুড়ে ফেলি। তার ফলে কি হয়, আমাদের কিন্তু আর মাইক অন অফটার হয় না, অর্থাৎ সবসময় মাইক অনই হয়ে থাকে। প্রমাণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। ইয়েলোটা গ্রাউন্ড, আর গ্রিনটা গ্রাউন্ড আর ইয়েলোটা হচ্ছে ডেট। দেখো, গ্রিন আর ডেট আমি শর্ট করলাম, ঠিক আছে? করে এবার দেখো আমি মাইক অন করছি। দেখো, এখানে কিন্তু মাইক অন দেখাচ্ছে না, ঠিক আছে? মাইক অন কিন্তু দেখালো না। আচ্ছা, এবার যদি আমি মাইকের সাথে এবার আমি ডেটটাকে শর্ট করি, তারপরেও দেখো মাইক অন অফ দেখাবে না, ঠিক আছে? এবার যখন আমি এটাকে ছেড়ে দেবো তখন দেখো মাইক অন দেখালো বা অন দেখালো। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যখন তোমরা এটাকে মাইক্রোফোনটাকে এটা ব্যবহার করবে বা মাইকের কানেকশানটা করবে, ডেটের লাইনটাকে তোমরা ছেড়ে দেবে। তাহলে এটা মাইকের সাথে কানেক্ট হলেও মাইক অন অফটা চলে যাবে, বাট গ্রাউন্ডের সাথে যদি কানেক্ট হয় সেক্ষেত্রেও মাইক অন অফ লেখাটা চলে যাবে। অটোমেটিক মাইক সবসময় অন হয়ে থাকবে এবং সঙ্গে একটা নয়েজ ক্রিয়েট হবে। কাজেই তোমরা বুঝতে পারছো, মানে তোমরা দেখে থাকবে হয়তো, যখনই এটা নর্মাল কারে গান চলছে, ঠিক আছে, এবার যখনই মাইকটা অন করা হয় দেখবে এটা সাইড দিয়ে শঁ করে একটা আওয়াজ ধরে, ঠিক আছে? সেটা যদি এই দুটো তার কোনো কারণে জুড়ে থাকে, মাইকের সাথে ডেট বা গ্রাউন্ডের সাথে ডেট, তাহলে কিন্তু মাইক সবসময় অন হয়েই থাকবে আর শঁ করে আওয়াজটা ধরেই থাকবে, একটা হালকা নয়েজ ধরে থাকবে। তো আমি বলবো ডেট কানেকশানটা ছেড়ে দিয়ে তোমরা কানেকশান করবে, তাহলে মাইক সবসময় অন থাকবে না। প্লে পজ বাটনটা প্রেস করলে মাইক অন অফ হবে, ব্যাস। এই হচ্ছে তোমাদেরকে আমি এটা জানানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো বন্ধুরা, অনেকে বলে যে মাইক অন অফ প্রবলেম, এটা কোনো প্রবলেমই নয়। যদি ডেটটা কোনো কারণে জুড়ে যায় সেক্ষেত্রেই অন অফ প্রবলেমটা। যাদের দরকার না, মানে যারা আর কি মাইক অন অফের ঝামেলা রাখতে যাও না, তারা জুড়ে দিতে পারো, কিন্তু জুড়ে দিলে একটা নয়েজ আসবে, আমি এটাও জানিয়ে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে, কিছু যদি শিখতে পারো, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই। আশা করি এরকম ইনফরমেশান খুব কম চ্যানেলেই তোমরা পাবে। তো বন্ধুরা, বাংলা চ্যানেল, ইলেকট্রনিক্সের চ্যানেল, বাংলায় আমি করেছি চ্যানেলটা, যাতে যারা বাঙালি রয়েছে তারা বুঝতে পারো। সুন্দর করে আমি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সেই তুলনায় আমি সাবস্ক্রাইবার পাই না, সাবস্ক্রাইব হয় না আমার, লাইকও হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমাকে পাশে থাকো। ভিডিও বানাতে যে পরিমাণ পরিশ্রম হয়, খাটনি হয়, সেটা যদি না পাই সেও আমি মানে ভিডিও বানানোর ইচ্ছাটাই হারিয়ে যায়, আমি তোমাদেরকে যেটা বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই। আর বন্ধুরা, তোমরা সবসময় জন্য চেষ্টা করবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার, তাহলেই তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা কেটে কেটে দেখো তারা অনেক কিছু কথা, আমি মাঝে মাঝে কিছু কিছু ট্রিক্স দিয়ে দিই ভিডিওর মাঝখানে, যেটা হয়তো অনেকেই যারা প্রথম থেকে শেষ অবধি দেখো না তারা জানতে পারবে না বা বুঝতে পারবে না। যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।